নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর চপ রেসিপি। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে আলুর চপ কার না ভালো লাগে বলুন তো? তো চলুন বানিয়ে দেখাই। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন, প্রথমে একটি পাত্রের মধ্যে 200 গ্রাম বেসন নিলাম, 1 টেবিল চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি মাখিয়ে নিচ্ছি। দেখবেন ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায়। ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে ওই আলুর পুরের সঙ্গে ধরবে না, তখন চপটা ফুলবে না। তাই পাতলা করবেন না। আর একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। মিনিমাম 10-15 মিনিট আপনারা এইভাবে ফেটাতে থাকবেন। দেখুন আমিও 10-15 মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার ফেটানো হয়ে গেছে। এরপর একটি প্লেট নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর কড়াই বসিয়ে মিডিয়াম আঁচে করে 3টি শুকনো লঙ্কা 2-4 সেকেন্ড নেড়ে নেব। এরপর আমি একটি তেজপাতা ছিঁড়ে 2-4 সেকেন্ড ভালোভাবে নেড়ে নেব। দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন। 1 টেবিল চামচ জিরে নিয়ে নিলাম আর 1 টেবিল চামচ ধনে নিয়ে নেব। এরপর ভালোভাবে নেড়ে নেব, কিন্তু মনে রাখবেন মিডিয়াম আঁচে করেই ভাজবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে। মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলি নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্য। এগুলি ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি মিক্সচারে গুঁড়ো করে নেব। দেখুন আমি গুঁড়োও করে নিয়েছি। এরপর আমি 10-12টা আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর আমি একটি থালাতে আলুগুলো ভালোভাবে ঢেলে নিয়ে ম্যাশ করছি। দেখুন আমি ভালোভাবে ম্যাশ নিচ্ছি। দেখুন আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এরপর 10-12টা রসুন, কিছুটা পরিমাণে আদা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে আমি এগুলিকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমার কাটা হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের গন্ধটা না যাচ্ছে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা নরম হবে। তো আবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আদা কুচিও দিয়ে দিলাম। এরপর ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত ওই আদা রসুনের গন্ধটা না চলে যায়। দেখুন আমার ভাজাও হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এরপর নর্মাল জিরে গুঁড়ো যেটা হয় ওটাই দিলাম। লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর যে ওই ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম ওই মশলার মধ্যে। এরপর ভালোভাবে মিশিয়ে নেব।
দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ওই যে মশলাগুলো করে রেখেছিলাম ওই মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। দেখুন আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে। এরপর যে থালাতে আলুগুলো ম্যাশ করেছিলাম ওই থালাতে আলুর পুরগুলো ঢেলে ঠান্ডা করে নেব। দেখুন আমি ভালোভাবে মিলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখুন আমি ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা থালাতে কিছুটা পরিমাণ বেসন দিয়েছি। এরপর আলুর পুরটাকে গোল গোল করে ওই ছড়িয়ে দেওয়া বেসনের উপর রেখে দেব। এরপর আস্তে আস্তে করে সব পুরগুলোই আমি গোল করে নেব। এরপর কিছুটা বেসন হাতে নিয়ে আমি পুরটাকে গোল আকার করে নিচ্ছি। দেখুন কি কত সুন্দরভাবে গোল হয়ে গেল। এরকম করে আমি সমস্ত কিছু করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারে আলুর পুরগুলো দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই আলুর পুরগুলো এপাশ ওপাশ উল্টে পাল্টে 4টা আঙ্গুলের সাহায্যে চপগুলো তেলে ছেড়ে দিতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এরপর আরও একটি ওই 4 আঙ্গুলের সাহায্যে দিয়ে দিলাম। এরপর এক পাশ হয়ে গেলে অন্য পাশটাও উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে করে লাল লাল করে চপ ভাজতে হবে। দেখুন আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এরপর আমি ছাঁকুনি দিয়ে উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত চপ ভেজে নিচ্ছি। দেখুন আমার সব চপ ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।